আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ভিউ ক্রিয়েট করতে হয়। কোথায়? ওয়েব ব্রাউজারে কিভাবে ভিউ দেখতে হয়, ঠিক আছে? ভিউ দেখছিলাম কিভাবে আমরা, যদি আমাদের এই প্রজেক্টটা আমরা রান করি, তাহলে আমরা দেখব কোথায় কি হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা ম্যানুয়ালি ভিউ ক্রিয়েট করছিলাম। কোথায়? views.py এ গিয়ে ম্যানুয়ালি আমরা ভিউজ ক্রিয়েট করছি। তো আজকে আমরা টেমপ্লেট নামে একটা অংশ ইন্টারপ্রেট করব। আচ্ছা, Django মূলত MBT প্যাটার্ন অনুসারে কাজ করে। MBT মিন্স মডেল ভিউ টেমপ্লেট। আমরা ভিউ দেখছি, এখন দেখব টেমপ্লেটস, ঠিক আছে? আচ্ছা, টেমপ্লেটস কিভাবে, কোথায়, কেমনে কাজ করে সেটা একটু আমরা আর্কিটেকচার দেখি। আসলে আমরা গত ক্লাস পর্যন্ত কাজ করছি কোথায়? ভিউ পর্যন্ত, ঠিক আছে? একটা ভিউ ইউআরএল এর মাধ্যমে আমরা কোথায় দেখাইছি? ইউজারের সামনে কি প্রদর্শন করাইছি? ব্রাউজারে, ঠিক আছে? কোথায়? এই দিয়ে খেয়াল দাও, এদিকে দেখো, দেখো। আমরা গত ক্লাসে একটা ভিউ ক্রিয়েট করছি। ভিউটা ইউআরএল এর মাধ্যমে ইউজারের সামনে কি করছি? প্রেজেন্ট করছি। কোথায় প্রেজেন্ট করছি? ওয়েব ব্রাউজারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটা ওয়ে আছে ভিউ ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। সেটা হচ্ছে কি? টেমপ্লেট। আমরা টেমপ্লেটের মাধ্যমে ভিউর সাথে কানেক্ট করে ভিউটাকে আমরা কোথায় করব? ইউজারের সামনে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেমপ্লেট বোঝার আগে টেমপ্লেট কি জিনিস সেটা জানতে হবে না আমাদের? আচ্ছা, টেমপ্লেট জানার জন্য আমরা এখানে ছোট্ট একটা ডেসক্রিপশন এখানে দিয়েছি। যদি আমরা দেখি টেমপ্লেটটা আসলে কি, আর সবাই খাতা আনছেন? খাতা? কেন খাতা আনেন না কেন? যে আনছেন, যারা আনছেন নোট করে নেন, বুঝছেন? টেমপ্লেট হলো জেঙ্গোতে এইচটিএমএল ফাইলকে কি করা? রেন্ডার করে ওয়েব পেজে ইউজারের সামনে কি করা? প্রদর্শন করা, ঠিক আছে? আচ্ছা, বেশ কয়েকটি ধাপ আছে টেমপ্লেট ফোল্ডারকে কি করার জন্য, অ্যাড করার জন্য। আমাদের যে বেস প্রজেক্ট আছে, আমাদের বেস প্রজেক্টের নাম কি বলতো? মেইন প্রজেক্টের নাম, এই গত ক্লাসে যারা ছিল, মেইন প্রজেক্টের নাম কি? মোন্নাস। এই মোন্নাস মেইন প্রজেক্টের সাথে আমাদের টেমপ্লেটকে কি করতে হবে? যোগ করতে হবে। আদারওয়াইজ আমরা টেমপ্লেটকে কি করতে পারবো না? ইউজ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, টেমপ্লেটে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, তোমরা চাইলে লিখে নিতে পারো। আর না হলে যে তোমাদের যে প্রজেক্ট আছে না, প্রজেক্টের text.md নামে একটা ফাইল ক্রিয়েট করো, ওখানে লিখে নাও, ঠিক আছে? text.md নামে একটা ফাইল ক্রিয়েট করো, ওখানে আমরা টেমপ্লেটের ডেসক্রিপশন লিখে নাও, তোমাদের ফার্দার কাজে আসবে, ঠিক আছে? তাহলে লেখা শেষ হলে একটু বলিও আমাকে। গত ক্লাসে আসছিলেন? বাড়িতে একজনের বাড়িতে একজন অসুস্থ। সিস্টেম লিখার পর আমরা কি করবো? ফাইনালি ইমেল করব, ঠিক আছে?
দশম ক্লাস থেকে শুরু হয়েছে। শেষ, এটা শেষ, এতক্ষণ কেন? এতক্ষণ হলে তো আসলে কখন করাবো? যতই করিবে ততই গুণ, যতই করিবে ততই শিখবে, তাই না? সবচেয়ে যে সুন্দর নোট বানাইতে পারে কোর্সের শেষে তাকে একটা প্রাইজ দেওয়া হবে। একটা ফাইনাল একটা রিলিজ দিব, হচ্ছে শেষ।
এই শেষ না তোমাদের শেষ আর 1 মিনিট টাইম আচ্ছা আমি প্রজেক্ট কি করে আচ্ছা সেকেন্ড লাগে ফাইলে ঢুকতে না যায় তাই সিভি ডট ব্লক স্টপ তো দেয়া যায় সিভি ডট স্পেস সিভি ডট স্পেস সিনট্যাক্স দিয়ে বলবেন যে স্যার আমি এরর পেয়ে গেছি পারতেছি আচ্ছা ঠিক আছে 5 পর্যন্ত লিখে শেষ তো স্টেপ ওকে তাহলে আমাদের কোচিং সব কয়দিন হয়েছে হ্যাঁ বলুন মানে রেকর্ডেড ভলিউম একটু কম ইয়ারফোন দিয়ে শুনতে হয় নাকি আমি দূরে থাকি সেজন্য হ্যাঁ মাইক তো আমি তো অলরেডি কানেক্ট এটা তো অলরেডি সচরাচর শোনা যাচ্ছে না তো এত এখন তো শোনা যাচ্ছে আচ্ছা, দূরে থাকলে মনে হয় সাউন্ড একটু কাট কাট আসে তো ঠিক আছে দূরে একটু কম যাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফাইনালি গত ক্লাসটা একটু করে রিভিউ দিই এই এদিকে তাকাও আজকের ক্লাস বুঝতে হলে গত ক্লাসটা একটু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এমনি ইনিশিয়াল ফাইল এটা কিছু না এটা হচ্ছে আমাদের যেটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি সেটা env এটাও আমাদের কোনো কাজের না জাস্ট এখানে আমাদের একটা কাজ আছে শুধু এই স্ক্রিপ্টটুকে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট যখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব তখন অ্যাক্টিভেট ফাইলটা এনে এই যখন আমরা এখন তো আমাদের অ্যাক্টিভেট নাই ঠিক আছে আমার যদি জ্যাঙ্গো প্রজেক্ট রান করতে হয় তাহলে এই অ্যাক্টিভেট ফাইলটাকে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে তাহলে অ্যাক্টিভ করার জন্য এই অ্যাক্টিভেট আছে না অ্যাক্টিভেটকে ধরে এখানে টান দিবেন টান দেওয়ার পরে এন্টার দিবেন এই যে এখানে env নামে একটা কি চলে আসছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট যে ওপেন হয়েছে সেটা একটা কি প্রুফ চলে আসছে না এখন আমাদের যে কোনো প্রজেক্ট আমি জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো জ্যাঙ্গো প্রজেক্ট রান করতে পারবো ঠিক আছে আদারওয়াইজ এটা ছাড়া রান করা যাবে না এরর আসবে বলবে যে do you have any install env এরকম বলবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের env এর কাজ কতটুকু এখানে স্ক্রিপ্ট ফাইলে ঢুকে অ্যাক্টিভেট করা ঠিক আছে আর আদারওয়াইজ env তে তেমন আমার কাজ নেই তাহলে আমাদের বেস প্রজেক্ট হচ্ছে মুন্নাস একাডেমি বা মুন্নাস ঠিক আছে আর বেস প্রজেক্টের বেস ফোল্ডার হচ্ছে মুন্নাস এই যে ওই এই যে মুন্নাস নামে হচ্ছে এটা হচ্ছে এই যে এই মুন্নাসে ঢুকলো আমরা আগে কোথায় এই মুন্নাস হচ্ছে আউটার প্রজেক্ট ফোল্ডার এই মুন্নাস হচ্ছে ইনার প্রজেক্ট ফোল্ডার ইনার প্রজেক্ট ফোল্ডারে আমাদের প্রজেক্টের মেইন যে কোর কি বলে স্ট্যান্ড গুলো বলে সেগুলো এখানে থাকে যেমন ধরো settings.py urls.py db.sql db.sql এর সম্পর্কে আমি কম বলেছি মনে হয়
এটা হচ্ছে একটা ডাটাবেস যেটা আমাদের জেঙ্গো সচরাচর কি করে রিকমান্ড করে, মানে আমাদের এক্সট্রা ডাটাবেস প্রয়োজন হয় না। এক্সট্রা ডাটাবেস কি নাম জানো তোমরা? ডাটাবেসের নাম জানেন? এক্সট্রা ডাটাবেস মানে অন্যান্য স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, মাইএসকিউএল, পর্তুগিজ এসকিউএল, ওরাকল এসকিউএল, এগুলো হচ্ছে আলাদা আলাদা ডাটাবেস। বাট আমাকে এখানে জেঙ্গো কি একবারে বাইন্ডিং করে একটা ডাটাবেস দিয়েছে, সেটা কি এসকিউএল এর ট্রি, যেটা আমাদের এক্সট্রা ডাটাবেস মানে ইন্টারঅ্যাক্ট করার প্রয়োজন হয় না। আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, এখানে দেখতে পারি, এখানে অপারেশনাল কাজগুলো সম্পন্ন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে এরপর আমরা সেটিংস পাই, সকল ধরনের সেটিংস, তারপরে ইনস্টল অ্যাপ, তারপরে টেমপ্লেট, যখন আমরা টেমপ্লেটস ফোল্ডার যখন ক্লিক করব টেমপ্লেটসও এখানে কি করব আমরা ইনক্লুড করে দেব, ঠিক আছে? একটু অন্ধকার অন্ধকার লাগতেছে না? নাইট মোড ওখানে হয়ে গেছে না? দাঁড়াও, নাইট মোডটা একটু, আচ্ছা নাইট মোড তো নাই। এইদিকে তাকাও, কথা কম। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস ক্রিয়েট করা, প্রজেক্টের ভিতরে কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয় সেটা দেখছি না? পারবা? কমান্ড কি বলতে পারবা? অ্যাপস ক্রিয়েটের কমান্ড দেখে বলেন, সমস্যা নেই। অ্যাপস ক্রিয়েটের কমান্ড কি? আপনি তো পারার কথা। কি কত? স্টার্ট অ্যাপ স্পেস নেম, গুড। এভাবে আমরা কি করে থাকি? আচ্ছা, যারা দেখেন নাই তারা একটু করে দেখে নেন। এই কমান্ডটা হচ্ছে এরকম, পাইথন পাই মানে কি? পাই, পাইথনের সংক্ষিপ্ত রূপ। তাহলে পাইথন দিতেও পারো, পাইও দিতে পারো, ঠিক আছে? তাহলে manage.py, manage.py কোনটা? এখানে যে আমরা manage.py ফাইল আছে না, এই ফাইলটা দেখলাম, দেন স্পেস দিলাম, স্টার্ট অ্যাপ, এস টি এ আর স্টার্ট স্টার্ট অ্যাপ। এই কমান্ডের মাধ্যমে আমাদের এইখানে অ্যাবাউট, সিএসভি, হোম এই ধরনের একটা কি অ্যাপস তৈরি হবে, ঠিক আছে? তো এখানে যে কোনো একটা অ্যাপস নেম দিবা, দেন এন্টার দিবা, তাহলে অ্যাপস ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমরা আপাতত অ্যাপস ক্রিয়েট করতেছি না, যেগুলা ইনিশিয়াল আছে সেগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? চাইলে আমরা ক্রিয়েটও করতে পারবো, সমস্যা নাই। অ্যাপসও ক্রিয়েট করছি, অ্যাপস ক্রিয়েট করার পর আমরা ভিউ দেখছিলাম না ইয়াতে ব্রাউজারে, হ্যালো জ্যাঙ্গো, সেটা কিভাবে দেখছিলাম? ফার্স্ট আমরা একটা অ্যাপসে ঢুকছি, ঢোকার পর একটা ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর একটা ইনিশিয়াল আমরা কি করছিলাম, একটা ফাংশন ডিফাইন করে একটা ভিউ ক্রিয়েট করছিলাম। ভিউটা কি রকম ছিল? এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে আমাদের কোথায় আসছিল? ওয়েব ব্রাউজারে আসছিল, ঠিক আছে? যদি আমরা এখানেও প্রজেক্টে রান করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে কি এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে না। আচ্ছা, এটা একটু রান করে দিই, আমরা একটু দেখাই। নিউ টার্মিনাল, ইএনভি তে গিয়ে স্ক্রিপ্টে গিয়ে অ্যাক্টিভেটটা টান দিবা, জাস্ট এন্টার দিবা, দেন আমাদের ইএনভিটা কি ওপেন হয়ে গেছে। আর সিএলএস দিলে কি বলতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন সিডি এলে ডিআইআর। আচ্ছা, আমি সিডি দিয়ে মুন্নাসে কেন আসলাম বলো তো তোমরা? হুম, ফাইল কোন ফাইলে ঢোকার জন্য বলো তো? এই এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, আমরা সিডি দিয়ে মুন্নাসে কেন আসলাম সে বলতে পারবা? হ্যাঁ, ফাইলে তো ঢুকবো। মুন্নাস ফাইল, মুন্নাস এটা কি ফাইল? ইনার প্রজেক্ট ফাইল, ইনার প্রজেক্ট ফোল্ডার। মুন্নাস এটা ফাইল না, ফোল্ডার। আমরা যখন সিডি দিয়ে কোথায় মুন্নাসে ঢুকছি, তখন হচ্ছে আমরা বাইরের প্রজেক্ট যে আউটার প্রজেক্ট আছে ওই আউটার প্রজেক্টে ইনার প্রজেক্ট ফোল্ডারে কি করছি? প্রবেশ করছি। ইনার প্রজেক্ট ফোল্ডারে প্রবেশ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে manage.py আছে না, এই manage.py কে পাওয়া। যখনই আমরা আমাদের যে ইনিশিয়াল ডাইরেক্টরি আছে, আমি যেখানে বসে আছি এখন, এই যে এখানে বসে আছি, এখানে আমাদের manage.py ফাইলটা থাকতে হবে। manage.py ফাইল যদি অন্য আরেকটা ফোল্ডারে থাকে তাহলে সেটা আমাদের কি রান করবে না, ঠিক আছে? তাহলে এখন যদি পাইথন manage.py রান সার্ভার, স্যার রান সার্ভার কি জন্য দিই বলতো? রান সার্ভার কি, এখানে একটা আমাদের এরর দেখাচ্ছে, কোন এক জায়গায় প্রবলেম হয়েছে, সেটা দাঁড়াও ফিক্সড করতে হবে। কোন এক জায়গায় প্রবলেম তো হয়েছে, আমরা
আমরা কাজ করেছিলাম সিএলসি তে, সিএলসি দিয়েছে URL তে, দেন তারপরে হচ্ছে আমরা কাজ করেছি কোথায়, টেক্সট, টেক্সট এটা আপাতত বাইরে রাখি আমরা, কন্ট্রোল এক্স দিয়ে তো ইমেজে ঢুকে যাচ্ছে, তাহলে হয়তো এই এটা দিবে না, ঠিক আছে। এখন একটু রান করে দেখি। check the your cmc.urls.py does not require patterns, আচ্ছা 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 url platform এখানে কি আবার দিচ্ছে urls.py clc any patterns user pattern variable valid patterns till then issue of cycle, আচ্ছা 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 ওকে 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 আমরা ধরতে পেরেছি সেটিংস এর পায়ে গিয়ে যে আমরা এটা একটু আচ্ছা আমাদের একটা ইস্যু ছিল সেটা আমরা ফিক্স করেছি, এখানে clc.urls.py নামে একটা ইস্যু ছিল সেটা আমরা ফিক্স করেছি। এখন আমরা আমাদের প্রজেক্ট একটু রান করে দেখি গত প্রজেক্টে আমরা কতটুকু পর্যন্ত ছিলাম, যদি ওপেন হয় আমাদের প্রজেক্টের মেইন পেজ হচ্ছে এটা, আমরা কয়েকটা ইউআরএল ডিফাইন করছিলাম হোম অ্যাবাউট, তাহলে হোম অ্যাবাউট আমরা যদি যাই তার আমরা কি দেখছি ওয়েলকাম টু আওয়ার হোম, বা যদি আমরা কি অ্যাবাউটে যাই, আচ্ছা অ্যাবাউটে কোনো কিছু দেখা যাচ্ছে না, অ্যাবাউটে দেখা যাচ্ছে, আচ্ছা ওয়েলকাম টু আওয়ার অ্যাবাউট সেকশন, ঠিক আছে। এখানে আই অ্যাবাউট এগুলো কোথা থেকে আসলো, এটা আমরা ডিফাইন করে দিয়েছি কোথায়, এই ইউআরএল এ, কোথায় ইউআরএল কোথায় অ্যাপস এর, আমরা কোথায় অ্যাবাউট এ না, অ্যাবাউট এর urls.py যাব, তাহলে এখানে আই আছে না, আই দিয়ে এক ধরনের ভিউ দেখাচ্ছে, আবার ডাবল আই দিয়ে আমরা দেখি, আবার ডাবল যদি আই দিই, ডাবল আই দিলে অন্য আরেকটা ভিউ দেখাচ্ছে, এগুলা কিসের কারিশমা, ইউআরএল এর কারিশমা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমরা কি বলে যে ম্যানুয়াল ওয়েতে আমরা কি করছি, এখান থেকে একটা ভিউ এই ওয়েব ব্রাউজারে ইউজারের সামনে প্রদর্শন করছি। এখন আমরা স্মার্ট ওয়েতে একদম প্রোডাকশন লেভেলে যখন আমরা একটা সফটওয়্যার প্রোডাকশনে যাব তখন আমাদের কি করতে হবে, এই ওয়েটা ফেস করতে হবে, অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি টেমপ্লেটস। টেমপ্লেটস কি বলছিলাম আমি, টেমপ্লেটস মনে আছে, মনে আছে না টেমপ্লেটস কি, লিখে নিছেন না, ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা এনে ফ্রন্টে কি করা, ফ্রন্ট ভিউতে উপস্থাপন করা, ঠিক আছে, এটা হচ্ছে কাজ। আর যখন আমরা ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করব তখন আমাদের HTML সম্পর্কে জানতে হবে। HTML সম্পর্কে কে কে জানেন বলেন তো, সবাই তো জানার কথা, জানেন তো, আচ্ছা তাহলে আমরা আজকে টেমপ্লেট নিয়ে আলোচনা করি। গত ক্লাসে তো মোটামুটি বুঝছেন ধারণা তো, নাকি বোঝেন নাই, কে কে বোঝেন নাই বলেন। আরেক আচ্ছা যেটাতে কি কি ছিল, আচ্ছা দেখা যাক কি ছিল, তখন একটু দেখি। আচ্ছা আগে আজকের ক্লাসটা একটু করাই দিন, ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস কি বলছিলাম, টেমপ্লেটস।
আচ্ছা টেমপ্লেটের জন্য আমাদের ওয়েগুলো কি কি ছিল ফার্স্টে text.md যাই text.md আমাদের কি কি ছিল ফার্স্ট একটা টেমপ্লেট নামে ফোল্ডার তৈরি করতে হবে ফার্স্ট একটা টেমপ্লেট নামে ফোল্ডার তৈরি করতে হবে এই ফোল্ডারটা কোথায় তৈরি করতে হবে আমাদের যে inner.html আছে না ইনার আউটার ফোল্ডার আছে না আউটার ফোল্ডার থেকে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আউটার ফোল্ডারে গেলাম আউটার ফোল্ডারে যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি কি নামে আমরা টেমপ্লেটস নামে বরাবর টেমপ্লেটস হইতে হবে যে টেমপ্লেটস দিছি না এসটাও থাকতে হবে না হলে কি করবে না এটা ধরতে পারবে না ঠিক আছে টেমপ্লেটস আচ্ছা টেমপ্লেটস আমরা এখন ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেলছি এখানে যে আমরা দেখি আর্কিটেকচারে টেমপ্লেটস আমরা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি এই টেমপ্লেটসটা ক্রিয়েট করার পরে ধরো এই টেমপ্লেটস কি এই টেমপ্লেটসটা ক্রিয়েট করছি বাট আমার মেইন প্রজেক্ট কোনটা এখানে মেইন প্রজেক্টটা হচ্ছে কোথায় এই যে এটা মেইন প্রজেক্ট ঠিক আছে এই টেমপ্লেটটা ক্রিয়েট করার পরে এখনো সে কি আমার থেকে কোনো সংযোগ নাই তখন এটাকে কি করতে হবে এখন আমার মেইন প্রজেক্টের সাথে কি করাইতে হবে ইন্টারঅ্যাক্ট করাইতে হবে মানে বেস প্রজেক্টের সাথে তাকে কানেক্ট করতে হবে জয়েন করতে হবে ঠিক আছে জয়েন করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে বলো তো কোথায় মেইন প্রজেক্টের settings.py যেতে হবে settings.py গিয়ে ইনপুট ওএস নামে একটা লাইব্রেরিকে আমরা কি করতে হবে ইনপুট করে নিতে হবে ওএস হচ্ছে কি লিখে নিছেন না ওএস ওএস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা আমাদের প্রজেক্টকে ওএস এর সাথে ইন্টারঅ্যাক্ট করে কাজ করা কি দেয় সুবিধা দেয় ওএস মানে আমাদের এই ওএসটা ব্যবহার করে আমরা এখানে সিস্টেমের পাথ দেখতে পারবো সিস্টেম ভিউ দেখতে পারবো কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দেখতে পারবো সিডব্লিউডি ঠিক আছে আচ্ছা আমরা অতটুকুতে না যাই যেটা আপনারা বুঝবেন ওখানে থাকে আমরা যে টেমপ্লেটসটা ক্রিয়েট করছি এই টেমপ্লেটকে অ্যাড করার জন্য কি লিখতে হবে জয়েন করাইতে হবে জয়েন করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করি ওই ভ্যারিয়েবলের ভিতরে জয়েনের যে সিনট্যাক্স আছে সেটা লিখি ঠিক আছে আচ্ছা জয়েন করার জন্য আমরা ক্যাপস লক দিই তাহলে টেমপ্লেটস স্পেস দিচ্ছি dir দিচ্ছি ঠিক আছে টেমপ্লেট ডাইরেক্টরি আচ্ছা তাহলে ইকুয়াল দিলাম এখন এটা একটা কি সাম একটা ভ্যারিয়েবল ওই ভ্যারিয়েবলটা আমরা কোথায় ইনক্লুড করব এখানে টেমপ্লেটস নামে একটা অংশ আছে যে টেমপ্লেটস নামে আমাদের একটা কি আছে ব্রয়লার প্লেট আছে এই প্লেটের dir এর মধ্যে সেটাকে ইনক্লুড করে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমরা ওএস কে কি করব ইউজ করব ওএস ডট দাঁড়াও এটা একটু ছোট হাতে লিখতে হবে ওএস ডট পাথ ডট জয়েন ঠিক আছে কাকে জয়েন করব আমরা বেস ডাইরেক্টরি কাকে বলো তো এই বলো কাকে বলো তো টেমপ্লেটস কে টেমপ্লেট টি ই এম পি এল এ ঠিক আছে না ঠিক আছে আমরা আমাদের বেস ওএস পাথটা এখানে দিয়ে দিয়েছি এই যে বেস পাথ আমরা এখানে সেট করে দিয়েছি এখন শুধু আমাদের একটু কাজ হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি না এই ভ্যারিয়েবলটা কপি করে জাস্ট কোথায় দিয়ে দিব আমরা আমাদের টেমপ্লেটস এর বয়লার প্লেট আছে ওই বয়লার প্লেটে লিস্টের ভিতরে দিয়ে দেব ঠিক আছে জাস্ট কাজ শেষ এখন আমাদের কি টেমপ্লেটসটা আমাদের বেস প্রজেক্টে কি হয়েছে পাই গেছে মেইন প্রজেক্টের সাথে এখন কানেক্ট হয়ে গেছে এখন আমাদের পালা হচ্ছে এই টেমপ্লেটস তো কানেক্ট করছি কানেক্ট করার পরে এখানে HTML ফাইল ক্রিয়েট করার পালা HTML ফাইল আমি কার জন্য ক্রিয়েট করব HTML ফাইল আমরা ক্রিয়েট করব কোন একটা অ্যাপস এর জন্য নির্দিষ্ট এই অ্যাপস এর আন্ডারে আমাদের কি ভিউ গুলাই কি হবে তৈরি হবে তো আমরা একটা এখানে অ্যাপস এর নাম দিয়ে সেম নামে একটা কি ফোল্ডার তৈরি করি তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করি নিউ ফোল্ডার কি নামে তৈরি করতে পারি about না clcd হোম দিই হোম আচ্ছা হোম দিচ্ছি হোম নামে আমরা কি করছি হোম নামে একটা ফোল্ডার তৈরি করছি হোম এটা কার সাথে সম্পর্কযুক্ত বলো তো এই হোম এটা এই হোমস ডট অ্যাপস আছে না হোমস এর সাথে কি সম্পর্ক এই হোমস এর জন্য আমি কি এখানে ভিউটা তৈরি করব আচ্ছা ভিউ তৈরি করার জন্য হোম
ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখন আমরা কোথায় যাব, একটা ফাইল ক্রিয়েট করব। কি ফাইল? এইচটিএমএল ফাইল। ঠিক আছে, তাহলে হোমে যাচ্ছি, একটা নিউ ফাইলে যাব। তাহলে index.html ফাইল নামে একটা কি, আমরা home.html লিখতে পারি, index.html লিখতে পারি। আমরা home দিই, সমস্যা নাই, home.html। আচ্ছা, html এর পুনরূপ কি জানতে হবে? জানো, hypertext markup language। ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার কোয়েরি, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ আর কি, যেটা যেটা কি করে বলো তো, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি করে, স্ট্রাকচার তৈরি করে। কিসের স্ট্রাকচার তৈরি করে? ওয়েবের কোন একটা আর্কিটেকচার বা কোন একটা অ্যাপস এর মূল আর্কিটেকচার তৈরি হয় কি দিয়ে? ওয়েবস এর এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, এরপরে রং, ডিজাইন, লিফট, ওঠানামা, বিল্ডিং এ কি বলে যে জানালা লাগানো, সবকিছু কি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন এই ধরনের সম্পর্কিত কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। ঠিক আছে, তাহলে করে ফেলছি। আচ্ছা, এখানে জ্যাঙ্গো ভিউ দেখাচ্ছে না, এই জ্যাঙ্গোর একটা সাইন দেখাচ্ছে না, এই জ্যাঙ্গোর সাইন দেখালে আমার কি HTML ফাইলটা ওপেন হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই এখানে একটা কি দেখা যাচ্ছে, জ্যাঙ্গো টেমপ্লেট দেখা যাচ্ছে। ঠিক আছে, জ্যাঙ্গো টেমপ্লেটে সিলেক্ট করতে হবে এবং HTML পারপাস সেটআপ করে দিতে হবে। HTML, এই যে HTML আছে না, HTML পারপাস ঠিক করে দিলে এখন আমাদের HTML এর যে কোড গুলো আমরা লিখবো সেগুলো আমরা সাজেশনও পাবো, সুন্দর মতো লিখতে পাবো, মানে লিখতেও পারবো। ঠিক আছে, আচ্ছা ধরো তাহলে আমরা একটা HTML ব্রয়লার প্রিন্ট নিই। ব্রয়লার প্রিন্ট কিভাবে নেওয়া হয় জানো? একটা চিহ্ন দিবা, দেন এন্টার দিবা। ঠিক আছে, একটা এক্সক্লেমেটরি সাইন, এটা এক্সক্লেমেটরি সাইন দিবা, দেন এন্টার দিবা। যদি দুইটা দাও তাহলে দুইটা ব্রয়লার প্লেট পাবা, যদি তিনটা দাও তাহলে তিনটা পাবা। এরকম ব্রয়লার প্লেট মানে সাজানো প্লেট আর কি, মানে সাজানো কোড। ব্রয়লার প্লেট মানে কি, সাজানো কোড, যেখানে তোমার একটা সাজানো কোড দিছে, তুমি এখানে চাইলে দেখতে পারো। আচ্ছা, আমাদের এই টাইটেল কি হবে বলো তো, টাইটেলটা, আচ্ছা টাইটেলটা এখন থাক, তোমাদের টাইটেলটা বুঝাইতে হবে, টাইটেল হিসেবে এটা। ঠিক আছে, এখন থাক, আমরা এখানে একটা মেসেজ দিচ্ছি। ঠিক আছে, h1 h1 নামে একটা মেসেজ দিচ্ছি। এখানে আমরা কি দিব, কি দিব, ও ওয়েলকাম টু আওয়ার টেমপ্লেটস। ঠিক আছে, আমরা একটা মেসেজ দিচ্ছি, হেডিং 1। আচ্ছা, হেডিং কি হয়ে গেছে না 1 হয়ে। আচ্ছা, এই হেডিং 1 এর কাজ কি জানো? h1 এর কাজ হচ্ছে, আমরা যে হেডিংটা এখানে যে লেখাটা লিখছি না, এই লেখাটা সবচেয়ে বড় আকারে দেখাবে। h1 থেকে পর্যায়ক্রমে কি আস্তে 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 নিচে, মানে h1 হচ্ছে সবচেয়ে বড়, h2 এর থেকে ছোট, h3 এর থেকে ছোট, h4 এর থেকে ছোট, h5 এর থেকে ছোট, h6 পর্যন্ত আছে মনে হয়। ঠিক আছে, আমরা ওয়েলকাম টু আওয়ার টেমপ্লেটস দিলাম। আচ্ছা, আমরা তো এখন HTML ফাইল ক্রিয়েট করে ফেলছি, এখন তো আমার প্রজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কোন একটা ভিউ তৈরি করতে হবে। ভিউ তৈরি করা ছাড়া কি আমরা এই প্রজেক্টটা কোথায় আছে আমার প্রজেক্ট কি জানবে? জানবে। তাহলে আমরা কার আন্ডারে এটা তৈরি করছি বলতো, কার জন্য তৈরি করছি? হোমটা, হোম অ্যাপস এর জন্য তৈরি করছি। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আলটিমেটলি হোম অ্যাপস এ যেতে হবে। হোম অ্যাপস এ যাওয়ার পরে কোথায় যেতে হবে? ভিউজ এ। ভিউজ এ যাওয়ার পরে এখানে একটা কি ভিউ তৈরি করতে হবে। এবার আমরা কি তৈরি কার মাধ্যমে ভিউটা আনবো? রেন্ডার ইউজ করব। ঠিক আছে, এই রেন্ডারটা HTTP রেসপন্স বহন করে, HTTP একটা রিকোয়েস্ট কি করে, রেসপন্স দেয়। ঠিক আছে, আমরা আগে ম্যানুয়ালি করছিলাম ওয়েলকাম টু আওয়ার হোম, এখন আমরা রেন্ডার ইউজ করব। ঠিক আছে, তাহলে ডিপ একটা আমরা সাধারণত একটা ফাংশন ডিফাইন করি। তাহলে ইনডেক্স ইনডেক্স html, ইনডেক্স html বা হোম দিচ্ছি আমরা, যেহেতু সাংঘর্ষিক থাকে। হোম 1, হোম 1 নামে একটা কি, এটা কি হোম 1টা কি বলতো, এখানে হোম 1 কি বলো, ডিপ দিলাম তো, হোম 1 কি, ফাংশন নেম, কি ফাংশন নেম। এখানে একটা কি দিব, রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট। দেন ফাংশন লেখার নিয়ম কি, একটা কি দিতে হবে, ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে একটা আমরা রিটার্ন চাবো। আমরা রিকোয়েস্ট পাঠাইছি কাকে, হোম 1 দিয়ে রিকোয়েস্ট পাঠাইছি, এখন আমরা রিটার্ন চাচ্ছি, রিটার্ন রেন্ডার।
ব্র্যান্ডটা রেজ করব, দেন আবার রিকোয়েস্টে পাঠাবো, রিকোয়েস্ট পাঠানোর পরে কাকে রিকোয়েস্ট পাঠাবো আমরা এখন, রিকোয়েস্ট পাঠাবো হচ্ছে আমার এই home.html কে রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, home.html কে পাওয়ার জন্য আমাকে নির্দিষ্ট পাথটা বলে দিতে হবে। আমাদের এখানে নির্দিষ্ট কি পাথ বলে দিতে হবে। পাথ বলে দেওয়ার জন্য ক্লোন দিতে হবে। আমার কোথায় আছে হোম এর ভিতরে স্ল্যাশ কি নামে home.html নামে একটা কি আছে ফাইল আছে, তুমি এটাকে নিয়ে আসবা। ঠিক আছে, অতটুকু পর্যন্ত আমাদের কি কাজ শেষ। এখনো কাজ ফুল শেষ হয়নি, তবে ভিউ পর্যন্ত আমাদের কাজ শেষ। ঠিক আছে, এটা আমি বুঝতে অসুবিধা হবে, আমি আবার দেখাবো, সমস্যা নেই। রিকোয়েস্ট পাঠাইলাম কাকে। আচ্ছা, আমরা এখানে টেমপ্লেটস কেন লিখি না বলো তো? টেমপ্লেটস লিখি না, টেমপ্লেটস অলরেডি আমার সাথে কানেক্ট আছে, সেজন্য আমাদের টেমপ্লেটের প্রয়োজন হবে না। সেজন্য আমরা কি লিখছি, হোম লিখছি, হোমের ভিতরে home.html। ঠিক আছে, আচ্ছা এটা তো নিয়ে আসলাম, ভালো কথা। এরপরে কি করতে হবে, এর জন্য একটা ইউআরএল ডিফাইন করে দিতে হবে। views.new নামে একটা আগে ছিল, আচ্ছা নিউটা কোথা থেকে আসছে বলতে পারবা? নিউটা আসছে হচ্ছে বেসিক্যালি যে আমাদের নিউ নামে একটা ফাংশন নেম আছে না, এখান থেকে আসে। ঠিক আছে, আবার এখন আসবে কি, যে home1 আছে না, এই home1 কে আমরা কি একটা ইউআরএল ডিফাইন করে দিব। ঠিক আছে, তাহলে একটা পাথ দিচ্ছি। আমরা চাইলে এটা ফাঁকাও রাখতে পারবো, কিছু দিতেও পারবো। আমরা একটা ইউআরএল দিয়ে দিই হোম নামে, হোম1 বা h1 নামে একটা কি দিচ্ছি, একটা ইউআরএল ডিফাইন করে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ইউআরএল ডিফাইন করে দিচ্ছি, কারণ যখন দুটোই ফাঁকা থাকবে তখন আমাদের এনভায়রনমেন্ট বুঝতে পারবে না যে আসলে আমি কাকে কল করতেছি। ঠিক আছে, সেজন্য এখানে একটা আমরা ইউআরএল ডিফাইন করে দিই। ইউআরএল কি দিতে পারি আমরা, h দিতে পারি। ঠিক আছে, h1। ঠিক আছে, এখন আমাদের views ডট কাকে কল করবো বলতো, ইন্ডেক্স হোম1। হোম1 আমাদের কি বলো, এই হোম1টা কি ছিল আমাদের ফাংশন নেম, একে আমি কল করে দিচ্ছি। এখন আমার এই পাথের সাথে এই ভিউজ কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইউআরএল আমাদের অ্যাপস পর্যন্ত, টেমপ্লেটস পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে মেইন প্রজেক্টে। মেইন প্রজেক্ট কোথায় আমাদের, মোন্নাসে। মোন্নাসে আমাদের এই অ্যাপস এর জন্য ইউআরএলসটা ডিফাইন করা আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে মেইন প্রজেক্টের ইউআরএলস ডট পাই যাব, পাই যাওয়ার পরে আমরা কোথায় কাজ করতেছি, হোমস অ্যাপস এর মধ্যে। তাহলে এখানে হোমস অ্যাপস এর কি ইউআরএলসটা আছে কিনা, এই তখন এখানে পাথ সেটআপ করে দেওয়া আছে। আমি যখন ইউআরএল এ হোম ট্যাপ করব তখন home.url টা এখানে ইনক্লুড করে নিয়ে আসছে, কার মাধ্যমে, ইনক্লুড লাইব্রেরির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ফুল কাজ শেষ, এখন আমাদের ভিউ দেখার পালা। ঠিক আছে, মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা আবার আবার দেখাবো, সমস্যা নাই, এতটুকু পর্যন্ত কাজ শেষ। ফার্স্টে ইউআরএল এ আমি নিচ থেকে উপরে বলছি তো, আবার উপর থেকে নিচ করতেছি। তাহলে লাস্টের স্টেপ হচ্ছে কি, ফার্স্ট একটা ইউআরএল, মেইন প্রজেক্টের ইউআরএল এর সাথে অ্যাপস এর ইউআরএল প্রজেক্ট জুড়ে দিতে হবে, কন্টাক্ট করতে হবে। দেন ইউআরএল কন্টাক্ট করার পরে হোম অ্যাপস এর ইউআরএল এর সাথে ভিউজ কে কন্টাক্ট করতে হবে। এখন ভিউ থেকে কল করতে হবে কোথায়, টেমপ্লেটের home.html। ঠিক আছে, আচ্ছা আমরা যেটা ওই যে ডিজাইন আছে না, এখানে আমি আরেকবার দেখাই দিব। তবে আমরা একটা কি দেখি, ভিউ দেখি যে আমাদের প্রজেক্টে রান আছে কিনা দেখি। যদি কোনো ভুল টুল না থাকে তাহলে রান থাকবে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু নতুন করে রান করি। ঠিক আছে, templates not defined, templates not defined। আচ্ছা cls, আচ্ছা templates নামে একটা এরর পাচ্ছি আমরা। আচ্ছা এটা আমরা সলভ করব, manage.py python py run server। ঠিক আছে, আচ্ছা আমাদের কোনো ধরনের এখনো ইস্যু নাই, সেজন্য আমাদের কি প্রজেক্টে রান করছে। ঠিক আছে, তাহলে আমরা ফলো লিংকে ক্লিক করব, আমরা একটু ছোট করি। আমরা কি কি ইউআরএল ডিফাইন করছিলাম, হোম অ্যাবাউট অ্যাডমিন। অ্যাডমিন দিলে কোথায় যায় বলো তো, অ্যাডমিন অ্যাপের ভিতরে। অ্যাডমিন ঢুকছো তোমরা কেউ, অ্যাডমিনে দেখছিলা, অ্যাডমিন কি দেখা যায়,
অ্যাডমিনের ইন্টারফেসটা দেখা যায়। আমাদের একটা বিল্ড ইন অ্যাডমিন দিয়ে থাকে কে জ্যাঙ্গো, দেখছো একটা বিল্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন দিছে। এখান থেকে মূলত মানুষ পুরো প্রজেক্টটার অ্যাক্সেস, ডিনাই, অথরাইজেশন মানে সবকিছু কার্যক্রম এখান থেকে কি হবে, সম্পূর্ণ হবে। আমরা আমাদের এখন অ্যাডমিন নিয়ে কাজ না, আমরা যখন অ্যাডমিন নিয়ে কাজে আসবো তখন আমরা অ্যাডমিন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমাদের কাছে আছে কি টেমপ্লেট নিয়ে কাজ, ঠিক আছে? আচ্ছা, টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আমরা কি করছিলাম, হোম না, হোম না ইউআরএল হোম, তাহলে হোম, হোম আসছে, হোমের পর আর কি কি ইউআরএল ডিফাইন করা আছে বলো। h1 h, h হচ্ছে আগের ভিউটা, যদি আমরা দেখি h, তাহলে ওয়েলকাম টু আওয়ার হোম। যদি আমরা h1 দিই, ওয়েলকাম টু আওয়ার টেমপ্লেটস, ঠিক আছে? এই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, না বুঝলে আবার বুঝাই দিব, আবার বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, মূল কাহিনীটা তাহলে আবার শুরু করি, ঠিক আছে না? আমরা সবকিছু ক্লোজ করে দিচ্ছি, আগে একটু আর্কিটেক্ট বুঝবো, দেন এখানে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু এখানে বুঝি, ঠিক আছে? আমরা কাজটা আসলে কোথা থেকে কোথায় করছি, কোথা থেকে কোথায় আনছি আর কি। আমাদের মূল কাজ হচ্ছে কি, টেমপ্লেটের মাধ্যমে ব্যাকএন্ড থেকে ডাটা আনে ইউজারের সামনে কি করা, রিপ্রেজেন্ট করা। আমরা আগে ভিউ দিয়ে জাস্ট ভিউ অ্যাপস এর ভিতরে ভিউ ক্রিয়েট করছিলাম, সেটা ইউজারের সামনে প্রদর্শন করছি। এখন আমরা একটা টেমপ্লেট নামে একটা অংশকে অ্যাড করছি, এই টেমপ্লেট থেকে ডেটা আনে কোথায়, ইউজারের সামনে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা টেমপ্লেট নামে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে যদি আমি এখানে একদমই দেখাই, এই যে দেখা যায় সবকিছু, তো F11 করে দিই, F11 হচ্ছে না, আচ্ছা প্রিমিয়াম করতেছি, ঠিক আছে? এই দেখো এদিকে দেখো, ফার্স্ট আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করছি, হ্যাঁ? ফোল্ডার তৈরি করার পরে সেখানে একটা কি HTML ফাইল ক্রিয়েট করছি, কার জন্য, এখানে কোনো একটা অ্যাপস এর জন্য। ধরো আমি অ্যাপস 1 এর জন্য কি করছি, এই টেমপ্লেটস নামে ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল ক্রিয়েট করছি। এখন আমি যে টেমপ্লেট ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেটাকে কোথায়, মেইন প্রজেক্টের সাথে অ্যাড করতে হবে। সেজন্য কোথায় যেতে হবে আমাদের, মেইন প্রজেক্টের settings.py, মেইন প্রজেক্টের setting.py আমাদের কোথায় বেস ডাইরেক্টরিটা বলে দিতে হবে। তাহলে আমরা সেটা কোথায় বলে দিয়েছি, দেখো আমরা সাথে সাথে এখানে দেখি, টেমপ্লেট তো আমরা ক্রিয়েট করেছি, সেটা আমরা কোথায়, মোনাস মেইন প্রজেক্ট, মেইন প্রজেক্টে কোথায় settings.py, settings.py এ গিয়ে আমরা কি বলছি, আমাদের বেস, যে বেস ফাইলের যে বেস আছে না, বেস ফোল্ডার, এই বেস ফোল্ডারটা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা এইভাবে দেওয়া যায়। আর শুধু এই us.pathটা এখানে জাস্ট এই লিস্টের ভিতরে দেওয়া যায়, বাট আমরা কি করছি, এটাকে স্মার্ট ওয়েতে করছি আর কি, ঠিক আছে? তাহলে আমরা একটা বেস প্রজেক্ট, বেস ফাইল আমরা বলে দিছি, বেস ফোল্ডারের যেটা পাথ সেটা বলে দেওয়ার পরে এখানে একটা টেমপ্লেটস এর কি settings.py একটা টেমপ্লেটস এর কি ব্রয়লার প্লেট আছে। তো ব্রয়লার প্লেটের dir এর মধ্যে কি ডাইরেক্টরির মধ্যে আমরা টেমপ্লেটস নামে যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা বেস বলে দিয়েছিলাম, os.path join বেস ডাইরেক্টরির সাথে তুমি কি টেমপ্লেটকে কি করবা, জয়েন করবা। তাহলে আমরা কি এই ভ্যারিয়েবলটা জাস্ট এখানে বলে দিয়েছি, আর কোনো কাজ নেই। বলে দেওয়ার পরে আমাদের কন্টাক্ট শেষ, এটার সাথে মূল প্রজেক্টে কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, ভিডিও ক্রিয়েট করতে হবে। ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা কি এখানে একটা apps1 নাম, apps1 এর জন্য একটা কি HTML ফাইল ক্রিয়েট করছি। HTML ফাইল ক্রিয়েট করার পরে আমরা ওখানে কি যাবতীয় আমাদের কোড টোড লিখছি। HTML ফাইল কোথায়, ধরো আমরা এখানে কোড টোড লিখলাম, বাট এটাকে পাইতে হলে আমাকে আহ, একটা কানেকশন তৈরি করতে হবে না, কন্টাক্ট তৈরি করতে হবে না, আসলে আসে কোথায় সেটা তো বলে দিতে হবে। টেমপ্লেট ঠিক আছে, তুমি টেমপ্লেট বরাবর পাইছি, বাট এইচটিএমএল home.html আছে কোথায় সেটা তো বলে দিতে হবে, তাই না? সেটা বলে যাওয়ার জন্য আমরা কোথায় গেছি, আমাদের apps1, apps1 এর জন্য কি HTML ফাইল ক্রিয়েট করছি, সেজন্য আমরা কোথায় গেলাম, apps1 এর views.py, apps1 এর views.py যাওয়ার পরে
আমরা হোমে গেছিলাম, এখানে views.py views তে যাওয়ার পরে আমরা কি করছি, একটা সিম্পল একটা ফাংশন ডিফাইন করছি। ডিফাইন করার পরে আমরা এখানে একটা রেন্ডার নামে একটা নতুন কিওয়ার্ড ইউজ করেছি। যে রেন্ডারটা কি করে, আমাদের HTTP রেসপন্স কে একটা রিকোয়েস্ট নেয়, একটা রেসপন্স কি সে দেয়, সেজন্য আমি কি রেন্ডার ইউজ করছি। রেন্ডার ইউজ করার পরে আমরা একটা রিকোয়েস্ট পাঠাইলাম যে তুমি টেমপ্লেটস এর ভিতরে, টেমপ্লেটস তো আমাদের অলরেডি কানেক্ট করা আছে বেস এর সাথে, সেজন্য টেমপ্লেট আর বলতে হচ্ছে না। তাহলে সেজন্য আমি কি টেমপ্লেটের পরে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, টেমপ্লেটের পরে হোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি না, সেটা এখানে লিখছি, লেখার পরে স্ল্যাশ দিছি। স্ল্যাশ দেওয়া মানে কি, এর ভিতরে হোমের ভিতরে কি আছে, home.html নামে একটা ফাইল আছে, সেটাকে কি তুমি ক্যাচ করে নিয়ে আসো, রেন্ডারিং করে নিয়ে আসো। তাহলে আমরা এখানে গেলাম, এতটুকু পর্যন্ত তো বুঝছো, ঠিক আছে। এখন এর উপরে যে, এখন নিচের পার্টটা শেষ, এর উপরে কাজ হচ্ছে কি, হোম ওয়ান। হোম ওয়ান একটা কি ফাংশন নেম, এই ফাংশন নেমটা আমার কোথায় বলে দিতে হবে, যে অ্যাপস এর জন্য ক্লিক করছি সেই অ্যাপস এর urls.py বলে দিতে হবে। urls.py বলার জন্য আমরা কি করছি, from.import views, এই ভিউজটাকে আমরা কি করে নিছি, ইম্পোর্ট করে নিছি। এই ভিউজটা কোথা থেকে পাইলো, ডট ইম্পোর্ট মানে কি, আমি যেখানে দাঁড়ায় আছি ওই অবস্থার ভিতরে তুমি যা যা পাবা তাকে কি করবা, ইম্পোর্ট করে নিয়ে আসবা। তো আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় কি আছে, ভিউজ আছে, তাহলে সে কি ভিউজ কে ইম্পোর্ট করছে। ভিউজ কে ইম্পোর্ট করছে কি জন্য, যাতে মেইন প্রজেক্টের সাথে কি করতে না হয়, আমাদের অনেক ভিউ ভিউ নিয়ে কাজ করতে না হয়, কোড কি থাকে, ক্লিন থাকে যেন, ঠিক আছে। আচ্ছা, সেজন্য আমরা কি করছি, ফার্স্টে একটা ইউআরএল এখানে ডিফাইন করছি, আর একটা ইউআরএল কোথায়, মেইন প্রজেক্টে ডিফাইন করছি। এখানে যে ইউআরএলটা ডিফাইন করছি সেটা কি, h1 নামে একটা কি ইউআরএল ডিফাইন করছি। আমরা এখানে চাইলে এটা ফাঁকা রাখতে পারবো, যদি ফাঁকা রাখি তাহলে কি কি হবে, এটা আমাদের h1 আর লিখতে হবে না, ফাঁকায় অতটুকুতে আমাদের ভিউটা দেখাবে, শো করবে। মানে ফাঁকাও রাখতে পারো তোমরা, তবে দুইটা একসাথে ফাঁকা রাখা যাবে না। দুইটা একসাথে ফাঁকা রাখলে কোন রিকোয়েস্টটা রেসপন্স করবে সেটা বুঝতে পারবে না ওয়েব ব্রাউজার, ঠিক আছে। তাহলে যদি দুইটা হয়, একের অধিক হয়, তাহলে তোমার কি দিতে হবে, ইউআরএল ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে h1 এ আসলাম, h1 এ আসার পর আমরা কি home.views নামে তাকে এখানে কল করে দিছি। এখন কল করে দেওয়ার পরে এটা তোমার মূল প্রজেক্টে পাইতে হবে। মূল প্রজেক্টে পাওয়ার জন্য অ্যাপস এর ইউআরএলস কে মূল প্রজেক্টে পাইতে হবে। অ্যাপস এর ইউআরএলস কে মূল প্রজেক্টে পাওয়ার জন্য আমরা মূল প্রজেক্টের urls.py যাব। মূল প্রজেক্টের urls.py এ ইনক্লুড নামে একটা লাইব্রেরি কে আমরা কি করছি, ইউজ করছি। ইনক্লুড হচ্ছে কি, আমার প্রজেক্টের কোনো ফাইল বা যেটা আমি নিয়ে আসতে চাচ্ছি সেটাকে কি করে, ইনক্লুড করে নিয়ে আসে। সো আমরা ইনক্লুড নামে লাইব্রেরি ইউজ করে আমরা home.urls কে কি করে নিয়ে আসছি, ইনক্লুড করে নিয়ে আসছি, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা ইনক্লুড করি নাই, জাস্ট আমরা নরমাল একটা কি করছিলাম, জাস্ট এখানে ভিউ ডাইরেক্ট ওই ইউআরএলটাকে, এখানে ইউআরএল ফাইলটাকে এখানে কি করছিলাম, ইম্পোর্ট করছিলাম। ইম্পোর্ট করে দেন ফাংশন নেমটাকে এখানে বলে দিতে হয়েছে। এখন আমরা কি করছি, ক্লিন আকার একদম ইনক্লুড করছি। হোমকে ইনক্লুড করার পরে home.urls কে আমি কি করে নিয়েছি, ইম্পোর্ট করে নিয়েছি, ইনক্লুড করে নিয়েছি। ইনক্লুড নেওয়ার পরে আমার আর ইউআরএল সম্পর্কিত কোনো ঝামেলা নেই। এখানে আমরা যে ইউআরএল লিংকটা দিব ওই ইউআরএলটা ট্যাগ করলে আমাদের কি, সে home.urls যাবে। home.urls কোথায়, এখানে home.urls এ h1 আরেকটা কি দেওয়া আছে, ইউআরএল বার দেওয়া আছে, তখন সে কোথায় যাবে, home.1 এ যাবে। home.1 কোথায়, views এ। home.1 রিকোয়েস্ট পাঠাবে কোথায়, হোম এ। হোম কোথায় যাচ্ছে, হোম হোম হচ্ছে কোথায়, এই এখানে টেমপ্লেটস এর হোমের ভিতরে home.html এ যাবে। ফাইনালি আমরা কি পাবো, আমার কাঙ্ক্ষিত আউটপুটটা আমি দেখতে পাবো, ঠিক আছে। আবার বুঝাইতে হবে। আচ্ছা, আপনি ট্রাই করেন তো একবার, ট্রাই করেন আপনি, আগে রিয়াগুলো দেখিয়ে নেন। ট্রাই করেন, গত ক্লাস করলে অবশ্যই পারার কথা। আচ্ছা, সমস্যা নাই, আবার বুঝাই দেখুন, আবার বুঝাই দেবো, পারেন কিনা দেখেন, ট্রাই করেন। আমি এখানে প্রসেস গুলো দিয়ে দিচ্ছি। আর প্রসেস কোথায় ছিল, এখানে text.temp দিতে না, হ্যাঁ প্রসেস, প্রসেস গুলো মেনটেন করলে তুমি কি কাঙ্ক্ষিত ফলাফল পাবা। হ্যাঁ ট্রাই করো।
আপনার খাতা আছে তো? আর একটু ভালোভাবে করবেন, ঠিক আছে? সবার খাতা দেওয়ার পরে এটার সলিউশন নিয়ে একটা আলোচনা হবে, ঠিক আছে? আরো একজন আছে, আইস 19, এরপরে 13, এরপরে আর কত কত জানি না। এই ট্রাই করে দেখেন, না পারলে আমাকে বলেন। এখানে নেট আছে মনে হয়। না আসলে বলেন। আজকেরটা অনেক কি কমপ্লেক্স নাকি প্রশ্ন? আবার নতুন করে গিফট করা না, নেক্সট আছে না? তা আছে তো। আবার নতুন করে ইন্টারনেট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আজকে আবার প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিব, ঠিক আছে? এই যারা যারা পারেন না তাদের জন্য আজকে একটা বোনাস, প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আবার দেখাই দিব। তবে এর আগে এটা পারতে হবে, যেটা দিছি না এটা পারতে হবে। যারা পারেন না তারা অনলাইনে কি করে, এখানে আইটেম বা পাঁচের কাছে দিয়া দিয়ে না আপনাদের গ্রুপ আছে না, গ্রুপে স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিবা, অ্যাক্সেসে আছে পোস্ট করে দিবা, স্ক্রিনশট দিবেন, অবশ্যই সার্চ করে দেওয়া হবে।
আরে সময় কম। আচ্ছা প্রজেক্ট বানাইছে এখন এরপর একটা করেন একটা অ্যাড ক্রিয়েট করেন অ্যাড ক্রিয়েট করার পরে ভিউ ক্রিয়েট করেন আর এটা কেন করবেন এতক্ষণ ডাইরেক্ট পারেন না সেটটা কপি করেন রেগুলার আসেন ক্লাসে আসেন না বলতে হবে না স্যার আপনারা পারছেন বললে তো হবে না তো কি সবাই বসে আছে সিডি দাও সিডি দিয়ে তোমার সিডি ডট ডট এন্টার তিনটা কেন দিচ্ছ দুইটা দিবা যায় আরো বাইরে আরো বাইরে একদম ফার্স্টে চলে এখন কি আসছো এখন ক্রিয়েট করো জেঙ্গল ইনস্টল করছো আবার করো তো রেয়া প্রজেক্ট 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 লিখতে পারো এরপরে অ্যাপস ক্রিয়েট করতে পারেন না পারবেন তো প্লিজ লিখতে কোথায় চলে গেছেন আবার একদম বাহিরে চলে গেছেন জেঙ্গো ফার্স্টে আসেন সিডি জেঙ্গো ফার্স্ট এখানে যত পাবেন আবার পিছনে চলে গেছেন সামনে যাবেন যে পিছনে কেন যাচ্ছেন সিডি স্পেস এমএন এন্টার দাও সিডি স্পেস তোমার প্রজেক্টের নাম দাও জেঙ্গো ফার্স্ট এন্টার দাও এখন দিয়ে দিয়ে দাও তো ঠিক আছে স্যার কিছু নেই এখন এখানে প্রজেক্ট ক্রিয়েট করো পাইথন না পাইথন না জেঙ্গো অ্যাডমিন জেঙ্গো অ্যাডমিন এই এই আবার দেখাচ্ছি দেখো কেউ পারতেছে না এই এদিকে দেখো এই সবাই এদিকে দেখো আগে হাত তুলেন তো কে কে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন সেটা বলুন অ্যাপস ক্রিয়েট করতে পারেন পারেন না আপনারা আপনারা তো আসেন নাই না এরাও আসেন আচ্ছা আপনাদের জন্য একটা বোনাস আপনারা বোনাস পেয়ে যাবেন আর কি ওদের জন্য আসলে আচ্ছা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখাই দিই ঠিক আছে দেখাই দিই ওকে প্রজেক্ট এন্ড অ্যাপস ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে কোথায় একটা সিএমডি তে ওটা কমান্ড প্রম্পটে গেলাম যেটা আমাদের সবার কম্পিউটারে থাকে সাথে আমাদের কি 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 টাকা লাগবে নেট কানেকশন টাকা লাগবে ঠিক আছে নেট ছাড়া আপনি জীবনভর টাইপ করতে থাকলে কি হবে না প্রজেক্ট ক্রিয়েট হবে না আচ্ছা আমি একটু বড় করে নিচ্ছি দেখা যাচ্ছে ভালো মতো
ওই বড় হচ্ছে না। আচ্ছা এখন বড় হচ্ছে না। এখন আমাদের প্রজেক্টটা যেহেতু একটা কি অর্গানাইজ হতে হবে, ক্লিন আকার হবে, সেজন্য আমরা একটা ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট মানে একটা ফোল্ডারের মধ্যে আমাদের ফুল প্রজেক্ট নিয়ে আসবো। সেজন্য একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে নিব ফার্স্টে। ফার্স্ট কাজ হচ্ছে কি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করা। mkdir mkdir মানে কি? এই mkdir means কি ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করার কি যে কমান্ড। কমান্ড এসে কি mkdir মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। জাস্ট মেক ডাইরেক্টরি হচ্ছে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নেম কি দিব? নিউ। যেহেতু তোমরা নিউ সেজন্য নিউ দিচ্ছি। তাহলে এন্টার দিন। নিউ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়েছে কিভাবে দেখবো? dir dir হচ্ছে কি ডাইরেক্টরি। আমাদের আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে কি কি আছে? আমি এখানে দাঁড়ায় আছি সেখানে আজমাইন আছে, রাইফ আছে, খাইকে আছে, সেটা দেখতে চাই। তাহলে dir দিব। যেটা আমাদের এখানে কি সিস্টেম ইউজারের আমার ফাইলে সেজন্য অনেক ফাইল দেখা যাচ্ছে। তাহলে আমরা এতগুলো ফাইল না দেখে একটা cls করে নিব। cls মানে কি? ক্লিন করা। cls মানে কি? ক্লিন করা। তাহলে cd আমাদের ফোল্ডার নাম কি ছিল? নিউ। নিউতে আমরা ঢুকে যাব। এখন দেখি নিউতে কি আছে। নিউ থাকবে না কিছু, ফাঁকা একটা ফোল্ডার 0 বাইটের। এখন আমাদের এখানে একটা কি করতে হবে? ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে কারণ আমাদের Django প্রজেক্টটা কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে python -m venv env। ঠিক আছে? এখানে python -m m মডিউলের ভার্চুয়াল এনভায়রনমেন্ট এতটুকু পর্যন্ত কমান্ড। এখানে এদিকে খেয়াল করিও, এতটুকু পর্যন্ত কি আমার কমান্ড। এরপর আমি যেটা দিছি এটা হচ্ছে নেম। তুমি এখানে তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। তাহলে আমি env দিচ্ছি, যেহেতু ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেজন্য মিল রেখে একটা env দিচ্ছি। তাহলে এন্টার দিন। এন্টার দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিবে, যেহেতু এটা নেট থেকে ডাউনলোড হবে সেজন্য কিছু সময় নিচ্ছে। কিছু সময় পরে সেটা কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। এটা ক্রিয়েট করার পরে এটাকে অ্যাক্টিভ করতে হবে। যেটাকে আমরা ধরে ধরে এখানে অ্যাক্টিভ করতেছি না, কোথায়? env থেকে স্ক্রিপ্টে ঢুকে অ্যাক্টিভ এখানে দিয়ে অ্যাক্টিভ করতেছি না। দেখো তো টার্মিনাল যদি আমরা যাই তাহলে এটা এখন ফাঁকা আছে। আরেকটা এনভায়রনমেন্ট কি করা আছে এখানে ওপেন আছে। আমি চাচ্ছি আমারটা এখানে কি হবে? ওপেন হবে। সেজন্য অ্যাক্টিভ এখানে ঠিক সেম হতে env তে স্ক্রিপ্টে ঢুকে অ্যাক্টিভেটে যাইতে হবে আমার। তাহলে এখানে env টা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে এই প্রজেক্টের কাজ। নতুন যেটা করতেছি সেটা, আচ্ছা এখানে আমাদের কিছু সময় নেবে, দাঁড়াও ওয়েট। আচ্ছা হ্যাঁ, ফাইনালি আমাদের env ক্রিয়েট হয়েছে। আচ্ছা কেমনে ক্রিয়েট হলো সেটা দেখবো কিভাবে বলো তো? এই দেখারই একই কমান্ড কি? আমার আমার প্রজেক্টে কি কি আছে সেটা দেখার কমান্ড কি? তাহলে dir দিয়ে আমরা কি এই আমাদের প্রজেক্টের ভিতরে env নামে একটা কি দেখতে পাচ্ছি? ফোল্ডার দেখতে পাচ্ছি। এখন আমাদের কোথায় ঢুকতে হবে? যদি আমাদের এই প্রসেসটা করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়, তাহলে কোথায়? env তে ঢুকতে হবে। env তে env এর ভিতরে কি স্ক্রিপ্ট একটা ফাইল আছে। ওই স্ক্রিপ্ট ফাইলের ভিতরে একটা কি অ্যাক্টিভেট একটা কি আছে? কমান্ড আছে। অতটুকু পর্যন্ত আমাকে যাইতে হবে। সেটা যাওয়ার জন্য কি করতে হবে? cd। cd means কি? চেঞ্জ ডাইরেক্টরি। তাহলে env env তে ঢুকলাম। ঠিক আছে? এখন env তে ঢোকার পর আমরা dir দিই। এখানে কি কি আছে দেখি। এখানে কি কি আছে? একটা ডট গিট আছে, ইনক্লুড আছে, লাইব্রেরি আছে। স্ক্রিপ্ট আমরা যেটা যা কি করছি সেটা কি এখানে আছে। তাহলে cd স্ক্রিপ্ট, এসটা বড় হাতের হবে, স্ক্রিপ্ট হবে। ঠিক আছে? এখন আমরা স্ক্রিপ্টের ভিতরে ঢুকে গেছি। ঢোকার পরে cls দিয়ে একটু ফ্রেশ করে নিই। হ্যাঁ, এখন dir দিয়ে এখানে অ্যাক্টিভেট নামে কোনো কিছু আসে কিনা। তাহলে কি দিয়ে তারপরে অ্যাক্টিভেট নামে আমরা কি পাচ্ছি? একটা ফাইল পাচ্ছি। জাস্ট এখানে অ্যাক্টিভেটটা লিখে দিলেই হয়ে যাবে। এক দেখো এখানে আমাদের env টা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তাহলে এখন আমরা কি পিছনে চলে আসবো। এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে প্রজেক্ট ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে? আমার কোথায় চলে আসতে হবে? নিউতে। নিউতে চলে আসতে হবে। ঠিক আছে? তাহলে cd ডট ডট মানে কি স্টেপ পিছে আসবে।
ডট ডট মানে কি এক স্পেস পিছে আছে সিডি ডট ডট। আমি এখন আমাদের মূল যে ফোল্ডারটা ক্রিয়েট করছি না ওখানে চলে আসছি, ঠিক আছে। এখন আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল করতে হবে, তাহলে pip install জ্যাঙ্গো, ঠিক আছে। তোমার নেট স্পিডের উপর বেস করে এটা কি হবে ডাউনলোড করা, ঠিক আছে। কি বলতেছে এখানে arrow could not find a version, আচ্ছা ভার্সন দেওয়ার দরকার নাই, আমরা ফিফটাকে একটু ইনস্টল করে নিই, ফিফ আপডেট করে নিই, ঠিক আছে। এরকম যখন দেখাবে তখন তুমি কি ফিফটাকে একটু আপডেট করে নিবে, ঠিক আছে, যাতে ওই ধরনের এররটা না আসে, ঠিক আছে। তো এখানে আমরা অলরেডি স্যাটিসফাইড, এটা আমাদের অলরেডি কি আছে আপডেট করা আছে, সেজন্য কি করতেছে অলরেডি কি স্যাটিসফাইড বলতেছে। সি 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 তে আমার একটু জায়গা কম আছে মনে হয়, দেখা যাক। দেখো আমাদের 100% মনে হয় ফিল হয়ে গেছে, তবুও খালি আছে, দেখা যাক এখানে হয় কিনা কাজ। তাহলে pip install django, ঠিক আছে। ভার্সন নামে স্পেসিফিক দেওয়া লাগবে না, জ্যাঙ্গো লিখলেই হয়ে যাবে। তাহলে এভাবে কালেক্টিং করা শুরু হবে, নির্দিষ্ট একটা সময় নেবে তোমার থেকে নেট স্পিডের উপর বেস করে আর কি। এ দেখো মনোযোগ দিয়ে দেখো যারা নতুন, নেক্সট ক্লাসে কিন্তু আমি এই ভিউটা কিভাবে টেমপ্লেটস অ্যাড করে কিভাবে ভিউ প্রদর্শন করতে হয় সেটা নিব, না পারলে খবর আছে। আচ্ছা আমাদের জ্যাঙ্গো ইনস্টল করা শেষ, ডিআইআর দি কিছু দেখা যাচ্ছে না তেমন, এটা ইনস্টল হয়েছে কোথায় ইএনভি এর ভিতরে, বুঝছো, ইএনভি এর ভিতরে লাইব্রেরির ভিতরে ইনস্টল হয়েছে, ঠিক আছে। এখন আমাদের প্রজেক্টে ক্রিয়েট করতে হবে ফাইনালি, আমাদের জ্যাঙ্গো আছে, এখন প্রজেক্টে ক্রিয়েট করতে হবে। তাহলে প্রজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে কি জ্যাঙ্গো minus admin space start project, এতটুকু হচ্ছে আমাদের কি সিনট্যাক্স বা কমান্ড প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। এরপর আমি যা দিব সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। তো এখানে আমি নিউ নামে একটা প্রজেক্ট নেম দিচ্ছি, নিউ দিচ্ছি না, নিউ নাম আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে এখানে dir দিই, নিউ নামে কিছু আছে কিনা দেখি, এই উপরে কিছু আছে এখানে, এখন যদি dir দিই, এখন কি নিউ নামে একটা কি ফাইল দেখা যাচ্ছে, তাহলে আমরা সিডি দিয়ে নিউতে ঢুকে যাব। তাহলে এখন নিউতে ঢোকার পর আমরা manage.py নামে একটা ফাইল পাই কিনা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি অলরেডি মানে সাকসেসফুলি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, এর দিকে তাকাও, manage.py নামে একটা কি ফাইল পাইছি। এখন আমরা কি করব, রান সার্ভারে দিব python manage.py রান সার্ভার, ঠিক আছে। এটা হচ্ছে কি এই দিকে তাকাও, python manage.py রান সার্ভার, এটা হচ্ছে কি রান সার্ভার ওপেন করার সিনট্যাক্স। তাহলে এন্টার দিলাম, যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে আমাকে একটা লিংক দিবে, লোকাল সার্ভারে যে ওপেন হচ্ছে সেটা একটা লিংক দিবে, ঠিক আছে। তাহলে আমরা আমরা কি ফাইনালি একটা সার্ভারের একটা লিংক পাইছি। তাহলে এটা কপি করে আমরা যে কোনো সার্ভারে দিলে, ধরো আমরা এখানে একটা সার্ভারে দিচ্ছি, সার্ভারে দিচ্ছি, এটা আরেকটা, এটা আগেরটা ইয়া আছে, আগেরটা একটি হয়ে আছে, বুঝছো, পুরাতনটা না। একই পোর্টে আগেরটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা পোর্ট নাম চেঞ্জ করে দিচ্ছি, পোর্ট নেম একটু এটা একটু ডিএক্টিভেট করে নিতে, দাঁড়াও, এখন হয়তো তেমন আসবে না, দাঁড়াও, ঠিক আছে। আগেরটা ওপেন হয়ে গেছে, সেম পোর্টে আরেকটা ওপেন হয়ে গেছে, পরেরটা কিন্তু আর পাবা না, বুঝছো। সেখানে একটা তোমাদের কি কনফিউজ হয়ে যেতে পারে, আমি তো এদিকে এটা চালাচ্ছি, এদিকে এটা ওপেন হচ্ছে না কেন, সেম পোর্ট না, 8000 এখানে 5000 আছে, 6000 আছে, 4000 আছে, পোর্ট আমরা নির্দিষ্ট পোর্টে ওপেন করতে পারি, ঠিক আছে। সাকসেসফুলি আমাদের কি কোনো ধরনের কোনো
নাই এরর নাই, সেই জন্য আমাদের প্রজেক্টটা রান হয়েছে। এখন প্রজেক্ট রান হয়েছে, ভালো কথা। বাট এখন আমাদের কন্ট্রোল সি হচ্ছে কি বেরিয়ে আসা প্রজেক্ট থেকে। এখন আমাদের কি করতে হবে, অ্যাপস ক্রিয়েট করতে হবে না? তাহলে অ্যাপস ক্রিয়েট করার সিনট্যাক্স কি, পাইথন manage.py। আচ্ছা manage.py আমরা কোথায় পাইছি বলো তো? যে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম ওটার ভিতরে আমরা কি manage.py নামে একটা ফাইল পাইছি। manage.py ফাইলকে এখানে কি আমরা কল করব, দেন আমরা কি start app start এতটুকু পর্যন্ত আমাদের সিনট্যাক্স, অ্যাপস ক্রিয়েট করার এতটুকু পর্যন্ত সিনট্যাক্স। এরপর আমরা যে নাম দিব, হোম দিচ্ছি আমরা, হোম। তাহলে হোম নামে একটা অ্যাপস আমরা ক্রিয়েট। আচ্ছা হোম নামে অ্যাপস ক্রিয়েট করেছি সেটা আমরা কিভাবে বুঝবো? কি দিতে হবে আমাদের? dir দিলে আমরা দেখতে পাবো যেখানে কি হোম নামে কিছু আছে এখানে আমার প্রজেক্টের ভিতরে। এই কখন কখন এটা কখন কখন ক্রিয়েট হয়েছে, তারিখ টাইম সবকিছু কি চলে আসে, তাই না? ঠিক এভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এভাবে অ্যাপস ক্রিয়েট করতে হবে। অ্যাপস ক্রিয়েট করে আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত কোথায় কমান্ড প্রম্পটের ভিউতে দেখছি, এটা কোথায় ক্রিয়েট হয়েছে, রাকিবুল ইসলামের নিয়তে নিয়ত.py। এটা আমাদের কিন্তু ইনিশিয়াল ওখানে কি হচ্ছে এক জায়গায় সেটা ক্রিয়েট হয়ে বসে আছে কোথায়, তাহলে কন্ট্রোল সি ইউজার রাকিবুল, দেন কোথায় নিও নামে, কই নিও 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 কোথায় 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 নিও, কই কই এই তো নিও নাম আমাদের কি হয়ে গেছে, প্রজেক্ট অলরেডি এখানে এখানে নিও নিওর ভিতরে কি হোম। আমরা যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো ভবিষ্যতে, সেটা আমাদের কাজ হবে কি স্মার্ট। আমরা চাইলে এখানে ম্যানুয়ালি ফোল্ডার ক্রিয়েট করে এই করে সে করে আমরা কি করতে পারতাম, কাজটা করতে পারতাম। বাট আমাদের কাজ হচ্ছে কি কমান্ড প্রম্পট নিয়ে কাজ করা, কমান্ড প্রম্পট কে বোঝা। এখানে অনেক ধরনের সিনট্যাক্স বা অনেক ধরনের কমান্ড আছে যেগুলো আমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। যেখানে আমরা ওএস নামে একটা কনসেপ্ট আসছে না এখানে, ওএসটা বেস করে কি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা মূলত। ওএস মূলত কোথায়, এই যে আমরা এখানে ওএস আনলাম না সেকেন্ড.py এর মধ্যে os.pass join, এটা আমাদের প্রজেক্টকে ওএস এর সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করে, বুঝে গেছে? আচ্ছা এতটুকু বুঝেন নাই কে কে বলেন, আবার বোঝাইতে হবে? হ্যাঁ পারবেন তো নেক্সট ক্লাসে? এখন পারবেন না? এখন পারলে করে দেখেন। এই আপনাদের জন্য কিন্তু হয়ে গেছে, নেক্সট ক্লাসে কিন্তু আবার আপনাদের নিব এটা আমি, যারা যারা আসেন নাই তারা তারা প্রজেক্টটা ক্লিক করবেন। আর যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ নিয়ে আসতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? আর যদি এই দেখো প্র্যাকটিস করার সময় যদি কোনো ধরনের এররে পড়ো, তখন যে ইয়াটা আছে না আমাদের যে ফেসবুকে গ্রুপটা আছে না, ওখানে স্ক্রিনশট দিয়ে স্যার আমি এই ধরনের প্রবলেমে পড়ছি, এটা একটু সলভ চাচ্ছি, ঠিক আছে? তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এটার সলভ দেওয়া হবে, সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? এই আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে? ও এদিকে দেখাও, কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রজেক্ট ক্রিয়েটে কোনো কোয়েশ্চেন আছে? অ্যাপস ক্রিয়েটে কোনো কোয়েশ্চেন? পারবেন তো সবাই? নেক্সট ক্লাসে কিন্তু ধরবো, ঠিক আছে? অনেক ইজি না? কি বলো অনেক ইজি? তো এখানে কি মুখস্থ করা কিছু আছে, জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে না? এই টেমপ্লেট সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে? টেমপ্লেট সম্পর্কে কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারে, বলতে পারে।
তোমরা নিলে আমার একটু ইনভাইট দিও, বুঝলি? আমি আসবো, বুঝিনি। বিএমডব্লিউ কোথায় পাচ্ছি? ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন? ওই এদিকে দেখো। নেক্সট ক্লাসে কিন্তু আমি ট্যাবলেট করাবার দিব। কততম ক্লাস? কততম ক্লাস? ঠিক আছে, তাহলে এটা আমি আবার রিভিউ দিব আর কি, সমস্যা নেই। আসি তাও তোমাদের সাথে আমাদের এই প্রজেক্টে কিন্তু প্রো করব তোমাদের। আমরা একটা এরকম, এই যে দেখো আমরা একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট বানাবো কিন্তু এই এই বেসে। কত বেজে আমরা সময় পাই নাই, যতটুকু বানাইতে পারছি বানাইছি, বাট এই বেজে আমরা একটা ফুল নিজস্ব একটা, প্রত্যেকজন একটা নিজের নিজের কি একটা পার্সোনাল পোর্টফোলিও আমরা বানাবো, ঠিক আছে? তোমরা তো সেভাবে ডেডিকেট থাকবা, মানে সামথিং নিউ বিগ, ঠিক আছে? অনেক বড় কিছু হবে something। ঠিক আছে, তাহলে আমরা নিজস্ব একটা ওয়েবসাইট বানাবো আর কি, নিজের নিজের পার্সোনাল। এই সিভি আছে না তোমাদের? সিভি আছে? সিভি বানাইতে পারো তোমরা? হুম? বানাইতে পারো? সিভি বানাইতে পারো না? হ্যাঁ, রিভিল স্টেটে সিভি বানাইতে পারো? তাহলে তো ভালো, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ক্লাসে সবাই নেক্সট নেক্সটে সবাই মানে নিয়মিত উপস্থিত থাকবেন আর কি, ঠিক আছে? সবাই থাকলে ক্লাস করতে একটু ভালো লাগে, একজন একজন থাকলে তেমন কি মনোযোগটা আসে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে নেক্সট টাইম দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।